আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো ঝাল পিঠা বানানো। অনেকেই মিষ্টি খেতে চায় না, আমার বাচ্চারাও চায় না, তাই ঝাল পিঠা বানানো দেখাবো। এর জন্য লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, একটু চাট মশলা, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর লাগবে চাউলের গুঁড়া, আর লবণ তো লাগবেই। এগুলো দিয়া আমি আপনাদের দেখাবো। চুলায় পানি দিয়া চালটারে আগে সিদ্ধ করে নেব, তারপরে সিরিয়ালভাবে দেখাবো। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি একটা পাতিলে, চুলা ধরিয়ে দিয়েছি। এখন লবণ দেব। লবণটা একটু বেশিই দেব, কারণ এটা হলো ঝাল পিঠা। এই যে দেখেন, 1 চামচের মতো দিলাম। পানিটা বলক আসলে আমি ধনিয়া পাতা বাদে সব কিছু দিয়ে দেবো। পানিটা বলক এসে গেছে। আমি ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, সব মশলা যা যা দেখাইছে সব মশলা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা পরে দেব। পানিটার বলক এসে গেছে। আমি আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে দেব। চুলার জালটা কমিয়ে রেখে একটু ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে আপনাদের দেখাবো। এখন হয়ে গেছে, দেখেন। এখন আমি নামিয়ে এটা মইতে নেব হাত দিয়ে। একটু ঠান্ডা হলেই মইতে নেব, তারপরে আপনাদের দেখাবো। আমি একটা রুটি বানিয়ে এই ইসের মুখ দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটা বানিয়ে আপনাদের দেখাবো। এটা বানিয়ে কেটে রেখেছি। ঠিক কষ্টের না, 5 মিশালি মশলার একটা পিঠা। ঝাল পিঠা আরও আছে, আরো অনেক ধরনের আছে। যদি আল্লাহ বাঁচায় রাখে দেখাবো। এই মুখাটা কেটে কেটে দেখাবো। এগুলো এখন আমি তেল গরম করে ভেজে নেব, তখন আপনাদের দেখাবো। তেলটা গরম হয়ে গেছে,
এখন পিঠাগুলো দিয়ে দেব। প্রতিটা পিঠাই ফুলে উঠছে। এভাবে সবগুলা ভেজে নেব। ঝাল পিঠা রেডি। এটা হরেক রকমের মশলা দিয়ে তৈরি, তারই নাম ঝাল পিঠা। যারা ডায়াবেটিস তারা তো মিষ্টি জিনিস খেতে পারে না, তারা ঝাল পিঠা খেতে চায়, ঝালের জিনিস খেতে চায়। এটা আপনার চায়ের সঙ্গে খেতে পারবেন। কোনো মেহমান আসলে এটা অতি তাড়াতাড়ি হয়ে যায়। মেহমান বসে কথা বলতে বলতে আপনি বানায় ফেললেন, কি হাফ কুক করে আপনার হাফ ফ্রাই প্যানে হালকা ভেজে তেল ছাড়া ভেজে রেখে দিলেন, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেন। পরে মনে করেন মেহমান আসলো, আপনি তেল গরম করে ভেজে দিলেন। মজা গরম গরম খাবেন, দেখবেন খুবই মজা পাবেন। আমি সবে আপনার দেখিয়ে দিয়েছি। আমি বলি না যে আমি ভালো পারি, যা পারি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখ লাখ শুক্রিয়া। তা আপনারা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আমার মেয়েদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।